श्री राम कृष्ण श्री राम कृष्ण श्री राम कृष्ण नमो नमः। जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা আগের দিন যেখানে ছিলাম সেখানে ঠাকুরের কাছে প্রশ্ন যেটি ঠাকুরকে করা হয়েছে, প্রতিবেশী করছেন, সেটি হচ্ছে, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? ঠাকুর একেবারে জোরের সঙ্গে বলছেন, আর ঠাকুর যেটা বলবেন সেটা জোরের সঙ্গেই বলবেন। তিনি বলছেন অবশ্য পাওয়া যায়। এই যে অবশ্য পাওয়া যায় কথাটাতে আমরা খুব খুশি হয়েছিলাম আগের দিন শুনে, কিন্তু এর সঙ্গে আমরা যেটা শুনেছিলাম সেটা একবার মনে করে নেব। কারণ আমরা অনেক সময় যেটা আমাদের দরকার সেটা আমরা নিজের মতো করে একটা অর্থ করে নিই। মানে অর্থটা এই ধরনের, হয়তো পরে ঠাকুর কিছু বলেছেন, দেখলাম সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, তখন ওটা আমরা নিজেরা বাদ দিয়ে দিই। মানে ওই কাটছাট করাটা আমাদের মতো করে আমরা দর্জির মাস্টার হয়ে যাই। আসলে তা নয়। এখানে ভগবান আমাদেরকে ওই যে ঈশ্বরের পথে, ভগবানের পথে যে নিয়ে আসছেন, মোড়টা ঘুরিয়ে দিচ্ছেন, সেই মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে উপায় বলছেন। এই উপায় বলছেন এই জন্যই যে সংসারী মানুষের কিন্তু খুব ইচ্ছে হয় যে আমরাও ভগবান লাভ করব। ঠাকুর যেটা বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য, বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। কিন্তু আমরা ভগবান লাভ বুঝি না বুঝি, ঠাকুর বলছেন, সুতরাং আমাদেরও খুব ইচ্ছে করে। তাই ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, আমরা হলেও করতাম। ঠাকুর বললেন, হ্যাঁ অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। এই যে স্ট্রেস দিচ্ছেন, যে দুটো উপায়ের উপরে গুরুত্ব দিচ্ছেন, তার একটি হচ্ছে সাধু সঙ্গ। এই সাধুদের আমরা সঙ্গ করব। সাধু সন্ন্যাসী আশ্রমে মঠে গেলে সঙ্গ করতে পারি, আমরা সৎ গ্রন্থ পাঠ করতে পারি, আমরা যারা ঈশ্বরীয় প্রসঙ্গ করে সেই ভক্তদের সঙ্গে আমরা মেলামেশা করতে পারি, আলোচনা করতে পারি, আমরা সৎ প্রসঙ্গ কোথাও হলে সেটা শ্রবণ করতে পারি, যেমন আজকে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই ধরনের বিষয়গুলো যদি করি তাহলে আমাদের ওই যে বিষয়াসক্ত মন, ওই যে ঠাকুর বলেছেন না, সাধু সঙ্গ হচ্ছে ওই চাল ধোয়ানি জল, ওই যে যাতে নেশাটা কেটে যায়, তখন আমাদের ঈশ্বরের প্রতি অনুরাগ আসবে। আর প্রার্থনা, কারণ যত আমরা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে প্রার্থনা করব, তত ঠাকুর বলছেন যে আমাদের মনের মধ্যে যে ময়লা মাটি সেগুলো ধুয়ে যাবে। এবং সেক্ষেত্রে বলছেন যে আমাদের কামনা, লোভ, ক্রোধ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এগুলো সব হচ্ছে মাটি। এগুলো আমরা যত নিজেরা খুব কষ্ট থেকে, মানে মনের একটা আকুতি, মনের ভেতর থেকে একটা কষ্ট আসবে যে আমাদের এই ধরনের বুদ্ধিগুলো আসছে কেন, এই বুদ্ধিগুলো চলে যা, ভগবানের চরণে বারবার প্রার্থনা করছি, তখন আমরা নিজেরাই দেখব আমরা কাঁদছি না, কিন্তু কান্না আমাদের বেরিয়ে আসছে, অর্থাৎ আমাদের কষ্ট হচ্ছে, আমরা ওটা ভালোবাসছি না। সেই কষ্ট থেকে কান্না, সেই কান্না যে চোখের জল, ঠাকুর বলছে ওই চোখের জলে মাটি ধুয়ে যাবে, তোমার যে মন, সেই মনটি শুদ্ধ হবে, পবিত্র হবে, ঈশ্বর এই চুম্বক সেই মনটি টেনে নেবে। এরপরে তার সঙ্গে সঙ্গে ঠাকুর এটাও বারবার বলছে যে তাহলে নির্যাস যেটা বেরিয়েছিল, আমরা সেই জায়গা থেকেই আজকে আবার এগিয়ে যাব, ঠাকুরের কথা শুনব। ঠাকুর এর কথা নির্যাস যেখানে শেষে বেরিয়েছিল সেটা হচ্ছে সাধু সঙ্গ করতে হবে।
কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে, মাঝে মাঝে নির্জনে বাস করতে হবে। ওই মাঝে মাঝে নির্জনে বাস না করলে আসলে মনটাকে কন্ট্রোলে আনা যায় না। মনটাকে কন্ট্রোলে আনতে গেলে আসলে খুব স্বাভাবিকভাবেই নির্জনে বাস করা মানেই হচ্ছে যে আমাদের সংসারে বিভিন্ন রকম এই গণ্ডগোল, দ্বন্দ্ব, ঝামেলা, বিভিন্ন রকম চিন্তা, এগুলো থেকে একটু মুক্ত হওয়া, এগুলো থেকে একটু সরে আসা। এই সরে আসতে পারলেই খুব স্বাভাবিকভাবেই আমরা সেই মনটাকে আমরা ওই ঈশ্বর চিন্তা করতে পারবো। কারণ একটা তো ঠিক যে ওই মনেই তো চিন্তাটা করব, তো ওই মনটা যদি ট্যাক্স থাকে, যেমন সারাদিন যদি আমরা এত কাজের চাপ হয়েছে, প্রচণ্ড কাজ, এক একদিন হয়ে যায় না কাজের বোঝা, সংসারের ভেতর মায়েদেরও হতে পারে, যারা বাইরে কাজ করেন তাদেরও হতে পারে, তখন সেদিন কিন্তু আর দেখবেন রাত্রের দিকে আর আমাদের হয়তো ভাবলাম হয়তো যে একটু বসবো, একটু ঈশ্বর চিন্তা করব, এত কাজের চাপে আমরা সেদিন হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, হতেই পারে। সেই জন্য মনটাকে আসলে যতটা ফুরফুরে রাখা যায়, আর এই মনটাকে কন্ট্রোল করার সময় আমাদেরকে খানিকটা রিং মাস্টারের মতো হতে হবে। ওই সার্কাসের রিং মাস্টার যেমন চাবুক মারছে ওই জন্তুটাকে, আমরা সার্কাসে দেখে থাকি, ঠিক ওই জন্তুটাকে চাবুক মেরে কন্ট্রোল করছে, আমাদেরও যেন ওই কিছুক্ষণের জন্য যখন মন এদিক ওদিক, আসলে মন সব থেকে বেশি কী হয়, মন খুব বিক্ষিপ্ত হয়, তো সংসারে থাকলে মন বিক্ষিপ্ত থাকে, বিভিন্ন কাজে বিভিন্ন চিন্তায় থাকতেই পারে। ঠাকুর কেন বারবার নির্জন বাস করতে বলছেন? নির্জনে গেলে মনটা অতটা বিক্ষিপ্ত থাকে না, মানে মনটা কোথাও যেন একটু স্থির হয়, ওই স্থির মনেই ঈশ্বর চিন্তা করা যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব এই প্রেসক্রিপশনগুলো আমাদেরকে দিলেন। সেই প্রেসক্রিপশনে আমাদের কি কি বলেছেন? সাধু সঙ্গ, মাঝে মাঝে নির্জন বাস, আর খুব প্রার্থনা, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা। আর তার সঙ্গে এটা বলেও দিচ্ছেন, যদি একটু বেড়া না দেওয়া হয়, অর্থাৎ মনটাকে যদি একটু কন্ট্রোলে না রাখা হয়, নজরে না রাখা হয়, আসলে শুধুমাত্র আমরা যেন বহুতল বাড়ির ওই কেয়ারটেকার, দেখবেন একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং, এই 12 তলা, 14 তলা, 18 তলা যে বিল্ডিংগুলো হয়, সেখানে কিন্তু নিচে কেয়ারটেকার থাকে। এই কেয়ারটেকারের দায়িত্ব হচ্ছে যারা গেটে থাকেন, অফিস থাকে, তারা সব কিন্তু নজর রাখছেন, কে গেট দিয়ে ঢুকছে, কে বেরোচ্ছে, বাইরের কেউ কিনা, তাকে প্রশ্ন করছে। আমাদের ঠিক ওই ধরনের ওই মনটাকে বেড়া দিয়ে রাখার কথা ঠাকুর এই জন্যই বলছেন যে মনের মধ্যে এদিক ওদিক দিয়ে সব বিভিন্ন রকম ঢুকে পড়তে পারে, ওই সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। মানে ওভারঅল আমাদের একটা দারোয়ানগিরি করতে হবে মনের ওপরে। ওই যখন আমরা নিজেরাই দারোয়ান হয়ে যাব, নিজেরাই সুপারভাইজার হয়ে যাব, মনটাকে অবজার্ভ করছি, যেমন বাচ্চা ছেলেরা দেখবেন, বাচ্চা ছেলেরা ওই বাবা মাকে খুব অবজার্ভ করে, বড়দের খুব অবজার্ভ করে, বড়রা কি করছে, কোন দিকে তাকাচ্ছে, কেমন কার সঙ্গে কথা বলছে, সেটা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যদি হাঁটতে বেরোনো হয়, খুব আমাদের সচেতন থাকা উচিত। কারণ ওরা কিছু বলে না, কিন্তু ওরা সব বোঝে, ওরা খুব অবজার্ভ করে। ঠিক আমাদেরও মনটাকে অবজার্ভ করতে হবে, আমরা বাচ্চা ছেলে, ওই মনটা কোন দিকে যাচ্ছে, মনটাকে কন্ট্রোল করতে হবে। তখন বলছেন, আবার প্রশ্ন আসছে যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? একটু আগে প্রশ্ন এলো, সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়? ঠাকুর বললেন অবশ্যই পাওয়া যায়। এই যে নিশ্চিত করে দিচ্ছেন, তার সঙ্গে কিছু উপায় বলছেন, ওগুলো করলে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায় না। আবার বলছেন সংসারে আছে যারা, তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই মুক্তি হবে, প্রত্যেকের মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। আসলে মুক্তি মানে, মুক্তি একটা তো মৃত্যু হয়ে গেলেই তো মুক্তি, এটা একটা মুক্তি। আরেকটা হচ্ছে জীবন মুক্তি। মৃত্যু হয়ে গেলে যে মুক্তি, ওটা বিদেহ মুক্তি। আর জীবন মুক্তিটা কি না, আমরা জীবিত অবস্থাতেই আমরা মুক্তি পাচ্ছি। হাউ ইজ ইট পসিবল? কী করে সম্ভব? কারণ মৃত্যু হয়ে গেলে মুক্তি হয়, এটা আমরা কিছুটা হয়তো অনুমান করতে পারি। জীবন মুক্তি ব্যাপারটা, জীবিত অবস্থায় মুক্তি, যখন আমরা জীবিত আছি, সংসারে আছি, সংসারে স্বামী স্ত্রী বাবা মা পুত্র কন্যা সবাইকে নিয়ে আছি, সংসারে আছি অত সম্পূর্ণ নির্লিপ্ত। ওই যে নির্লিপ্তি যদি থাকে, একেবারে উদাসীন, সেইটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে জীবিত অবস্থাতেও কিন্তু সে মুক্ত। মানে মুক্ত কেন? সে বদ্ধ নয় বলে। ওই যে বদ্ধ জীব ঠাকুর বলছেন না, তাহলে জীব যদি বদ্ধ না থাকে, তাহলে বদ্ধ না থাকে তাহলে কী হবে? মুক্ত হবে। তাহলে মুক্ত হচ্ছে মানে, তাহলে জীবই মুক্ত হতে পারে, মানে জীবিত অবস্থাতেই মুক্তি পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে জীবন মুক্তি।
মানে ওটা কিন্তু দেহ থাকতে মুক্তি, আর ওটা হচ্ছে দেহ যাওয়ার পর মুক্তি। আগেরটা যেটা মৃত্যু হলে, সেটা এই দেহ থাকতে মুক্তিটা খুব কঠিন। কেন কঠিন? কারণ সংসারে থাকবো, অথচ সংসারে কোনো রকম আসক্তি থাকবে না, সম্পূর্ণ অনাসক্তি। সম্পূর্ণ অনাসক্ত হয়ে সংসারে বাস করা মানে সংসারে আছি অথচ সন্ন্যাসী। সেই বলছেন না যে সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে হচ্ছে মনে ত্যাগ। সংসারী মানুষরা কি গেরুয়া পড়বে? নিশ্চয়ই গেরুয়া পড়বে না। তাহলে সংসারী মানুষরা কী করে সন্ন্যাসী হতে পারে? সংসারী মানুষরা যদি মনে ত্যাগ করতে পারে, কারণ মনের ত্যাগই তো সন্ন্যাস। খুব স্বাভাবিকভাবেই ওই ত্যাগ, যে ত্যাগ আমরা ঠাকুর বারবার বলছেন, যার মধ্যে কামনা আছে, অহং আছে, বাসনা, লোভ ইত্যাদি, তো বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। ওই যে মদ্গুরু শ্রী জগৎগুরু আমরা পাচ্ছি। এই যে মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু, আমার গুরুই হচ্ছেন জগৎগুরু। এই যে ভাবটা বলছেন, সেই গুরু আমরা যে সদ্গুরুর আশ্রয় পেয়েছি, বলছে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। সেই সদ্গুরু তো আমাদের কিছু উপদেশ দিয়েছেন, সদ্গুরু তো আমাদের বিভিন্ন রকমভাবে যে উপদেশগুলো দিয়েছেন, এই ভগবান লাভের পথে কিভাবে যেতে হয়, বলছে সেই গুরুর উপদেশকে কিন্তু অনুসরণ করে চলতে হয়। সেই জন্য হচ্ছে মদ্গুরু শ্রী জগৎগুরু। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন। ওই যে জনক, রাজা জনক, মিথিলার রাজা, তিনি দেখুন কেমন, তিনি রাজা, আবার একই সঙ্গে কিন্তু ঋষি, মানে রাজর্ষি। সংসারে আছেন কিন্তু সন্ন্যাসী, মানে সংসারে আছেন কিন্তু মনে ত্যাগ। কত দান করছেন, ধ্যান করছেন, কত সাধন ভজন করছেন, মানে সংসারে থেকেও ইনি হচ্ছেন জীবন মুক্ত, মানে জীবিত হয়েও মুক্ত, তার কোনো আসক্তি নেই। সেই জন্য জনক রাজার কথা বারবার উঠে আসে, যে এমন যে যিনি হচ্ছে আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, যে সংসারে থেকেছেন রাজা, কিন্তু তার কোনো কিছুতে লোভ নেই, আবার তিনি দান ধ্যান করছেন, সাধন ভজন করছেন, একেবারে সন্ন্যাসী, মানে একই সঙ্গে রাজা এবং একই সঙ্গে ঋষি। বলছেন জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন বলে ঠাকুর খুব সুন্দর উপমা দিচ্ছেন। যেমন ঠাকুর দিয়ে থাকেন, আমরা কথামৃতে পাই, নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, এই ঠাকুর বলছেন পশ্চিমের মেয়েদের কথা, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। ওই যে ওই জলের ঘড়াটা কিন্তু তার মন আছে, কিন্তু গল্প করতে করতে যাচ্ছে, সব আছে, কিন্তু ওই যে জলের ঘড়াটা আছে সেটার থেকে কিন্তু মন আছে। ওই যে ঠাকুর বারবার বলছেন সংসার করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, মানে আমাদেরকে তিনি সংসারেই থাকতে বলছেন, সংসার থেকে ছেড়ে দিয়ে চলে আসতে বলছেন না। যারা সংসার ধর্মতে যুক্ত হয়েছেন, বলছেন সংসারে থেকেও ওই বারবার বলছেন তুমি সংসারে থেকেও তুমি ভগবান লাভ করবে, তুমি সংসারে থেকেও আধ্যাত্মিক পথে এগোতে পারো। এই আধ্যাত্মিক পথে আমরা কি করে এগোতে পারি, সেই তার জন্য আমরা বিভিন্নভাবে ঠাকুরের কাছে শুনতে পাচ্ছি উপায়গুলো, সেই উপায়গুলো আমাদের অবলম্বন করতে চেষ্টা করতে হবে। তারপর বলছেন, পরের প্রশ্ন আসছে ঠাকুরের কাছে, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। দেখুন, একদিকে বলছেন বাহাদুরি কাঠের কথা, আরেকদিকে বলছেন হাবাতে কাঠের কথা। এরপরেই বলছেন বাহাদুরি কাঠ আর হাবাতে কাঠের মধ্যে তফাৎ আনছেন। বলছেন বাহাদুরি কাঠ কেমন, নিজেও ভেসে যাচ্ছে, আবার ওই কাঠের উপর কিন্তু জীবজন্তুও চলে যাচ্ছে। আর হাবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। মানে কি? তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু। আমার ভগবান হচ্ছেন জগদীশ্বর, আমার গুরু হচ্ছেন
জগতের গুরু, তার মানে ঈশ্বর। ঈশ্বর তিনি আসেন, তিনি লোক শিক্ষক হয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ এসেছেন, তিনি আমাদের জীবকে শিক্ষা দিতে এসছেন। এই যে অবতার শ্রেষ্ঠ অবতীর্ণ হলেন, যুগে যুগে যে অবতার আসেন, আমরা পাচ্ছি গীতায় যে যখনই ধর্মের গ্লানি হয়, যখনই অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, তখন কিন্তু স্বয়ং ভগবান অবতীর্ণ হন। ঠিক ঈশ্বর যুগে যুগে আসেন। কেন আসেন? লোক শিক্ষার জন্য আসেন। কিভাবে আসেন? নিজে গুরু রূপে আসেন নয়, অবতীর্ণ হন। অবতার অবতীর্ণ হন। আমরা সাধারণ মানুষ জন্মগ্রহণ করি, আর ঈশ্বর অবতার তিনি অবতীর্ণ হন। কেন অবতীর্ণ হন? তার আসার একটা পারপাস আছে। যেমন ঠাকুর নরেনকে যেদিন বলছেন স্বামীজিকে, সেদিন কিন্তু দ্বিতীয় দর্শনে একদম তাকে বলে দিচ্ছেন যে নরেন্দ্রনাথ কেন এসেছেন। সেই বললেন, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় এই শরীর ধারণ করেছে। মানে তার আশা, স্বামীজির আশা, শিবাবতার বিবেকানন্দ এমনি এমনি আসেননি, তার আসার একটা পারপাস আছে। কি না, জীবের দুর্গতি, মানুষ যন্ত্রণায় কষ্টে থাকবে, তাকে সেই যন্ত্রণা কষ্ট থেকে তোমাকে মুক্তি দিতে হবে, তাকে আনন্দের স্বাদ পাওয়াতে হবে। বিবেকানন্দের আসার উদ্দেশ্য এসে বিবেকানন্দকে ঠাকুর একদম তিরস্কার করলেন, যদি তিনি বললেন যে আমি সমাধিতে থাকতে চাই। বলছে, ঠিক, তুই কিনা বিরাট বট গাছের মতো হবি, তোর ছায়ায় সবাই আশ্রয় নেবে। তাহলে পারপাসটা তো বলে দিচ্ছে। তাহলে শ্রীরামকৃষ্ণদেব কেন এলেন? লোক শিক্ষার জন্য এলেন। নিজে এলেন গুরু রূপে, অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ, যোগ করলে হচ্ছে সচ্চিদানন্দ। সৎ মানে কি? সৎ মানে নিত্য। সৎ মানে যিনি সবসময় আছেন। সৎ মানে যিনি সর্বত্র আছেন। সৎ মানে যিনি সর্বকালে আছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। নিত্য মানে যিনি চিরস্থায়ী। সৎ চিত। চিত মানে কি? জ্ঞান বা চৈতন্য স্বরূপ। আনন্দ, আনন্দ স্বরূপ। তাহলে যিনি নিত্য, যিনি চৈতন্য স্বরূপ, যিনি আনন্দ স্বরূপ, ঈশ্বর, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। সেই ঈশ্বরই তিনি গুরু হয়ে অবতীর্ণ হন। সেই গুরুই হচ্ছেন, যে প্রশ্নটা ছিল গুরু কেমন করে পাবো, সেই গুরু তিনি হচ্ছেন সদ্গুরু। এবং সেই সদ্গুরুই আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দেন, কারণ ঈশ্বরই তো সদ্গুরু হয়ে, গুরু হয়ে অবতীর্ণ হন। তাহলে সৎ মানে নিত্য, যিনি আছেন, সর্বত্র আছেন। আমরা ভাবতে পারি আমরাও তো আছি, আমরা একটা ঘরে আছি, বলো এই তো আমরা আছি, কিন্তু এই ঘরে তো সবসময় আমরা নেই, একটু পরেই তো এই ঘরে থাকবো না। তাহলে কিন্তু যিনি সৎ, তিনি তো সর্বত্র আছেন। তাহলে আমাদের থাকা আর ঈশ্বরের থাকার মধ্যে তফাৎ কি? তার থাকাটা হচ্ছে, মানে আমরা আছি মানে কি, আমরা এক্সিস্ট করছি। আর ঈশ্বরের যে এক্সিস্টেন্স, সেটা স্বামীজি বলেছেন অ্যাবসলিউট এক্সিস্টেন্স। অ্যাবসলিউট, এই অ্যাবসলিউট এক্সিস্টেন্সটা হচ্ছে ঈশ্বর। সেই জন্য হচ্ছেন সৎ। চিত, জ্ঞান। আমাদের কি জ্ঞান নেই? সবার মধ্যেই তো কিছু না কিছু জ্ঞান আছে, কিন্তু আমাদের সবার মধ্যেই কিছু না কিছু জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা অদ্ভুত। জ্ঞানটা কিন্তু আপেক্ষিক, রিলেটিভ। আমরা একটা গাছে পাখি আছে, আমরা চোখ দিয়ে দেখছি, হ্যাঁ পাখিটা আছে। যদি একজন অন্ধ মানুষ দেখতে চায়, পাখিটা গাছে আছে, কিন্তু সে অন্ধ বলে দেখতে পাচ্ছে না। আবার একজনের চোখ আছে, সে এবার গাছের দিকে তাকালো, গাছে পাখিটা নেই, তাহলে সে পাখিটার চোখ থাকা সত্ত্বেও পাখিটাকে দেখতে পাচ্ছে না। তার মানে ব্যাপারটা কী হচ্ছে? দুটোই কিন্তু এক্সিস্ট করছে, চোখও আছে, পাখিও আছে, কিন্তু বিষয়টা ওই, আমরা কিন্তু ওই আপেক্ষিক হয়ে যাচ্ছি। অন্ধের কাছে না, পাখি তো নেই, আর যার চোখ আছে সে বলছে যে পাখি আমি যদি দেখতে পাই তাহলে সে বলবে আছে, না হলে বলবে নেই। কিন্তু যিনি চৈতন্য স্বরূপ, সেই চৈতন্য স্বরূপ যার সর্বত্র, মানে হচ্ছে ওমনিসিয়েন্ট, মানে সর্বজ্ঞ,
সর্বত্র বিরাজমান ঈশ্বর, সর্বশক্তিমান, অমনি আমাদের ঈশ্বর। আনন্দ, আনন্দ ধরুন আমরা ভালো খাবার খেলাম, একটু লুচি ছোলার ডাল খেলাম কি লুচি আলুর দম খেলাম, খুব আনন্দ পাচ্ছি। ওই যে লুচি আলুর দম পেয়ে খেয়ে যে আনন্দটা পেলাম, সে আনন্দ এখন আছে একটু পরে নেই, চিরস্থায়ী হতে পারে না। কিন্তু এই যে আনন্দ স্বরূপ, যে আনন্দের কথা ঠাকুর বলছেন, সে আনন্দ এই জাগতিক আনন্দ নয়, পার্থিব আনন্দ নয়। ওই আনন্দের স্বাদ আমাদের ঠাকুর দিতে চাইছে, যেটা হচ্ছে ব্রহ্মানন্দ। ওই যে বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। ঠাকুর চাইছেন আমরা ব্রহ্মানন্দ পাই। এই ব্রহ্মানন্দ যখন পাবো, তখনই হচ্ছে ওই সচ্চিদানন্দের আনন্দ। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঠাকুর বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। বলছে ওই জ্ঞান তো আমাদের সবাই সবাই ভাবছে আমাদের জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান বুদ্ধি সব আছে, কিন্তু ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নামই জ্ঞান। এত ঠাকুর পরিষ্কার বলছেন। আসল জ্ঞান ওই যে ঠাকুর মাকে বললেন না, ও কি যেসে, ও জ্ঞানও দায়নি, জ্ঞান দিতে এসেছে। মা কি স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস পড়াবেন? তা পড়াবেন না। মা কিন্তু আসল যা জিনিস, যেটি আমাদের জানার দরকার, যেটি জানলে আমাদের সত্যিকারের জ্ঞান হবে, অন্যথায় আমরা অজ্ঞান, আমরা ওই অজ্ঞানতার অন্ধকারে থাকি। সেইখানে ঠাকুর বলছেন ঈশ্বরই কর্তা। এতে কি হবে? এই ভাবটা আমরা যত বেশি করি, আমরা কিন্তু ওই বললে মুখে আওড়ালে কিচ্ছু হবে না, আমরা সবাই বলতে পারি ভগবান তুমিই কর্তা, আমি অকর্তা। কিন্তু আমরা যদি কোনো একটা কাজে সফল হয়ে গেলাম, আমাদের কে পায়? বলে এই কাজ সবাই বলছে তুমি বলে এটা পেরেছো, অন্য কেউ পারতো না। আর ঠিক আছে ঠিক আছে, মানে আমাদের কিন্তু এটা ভালোই লাগে। তখন কিন্তু আমাদের মুখ দিয়ে সাধারণত বেরোয় না যে আমাকে যন্ত্র করে ঈশ্বর করিয়ে নিয়েছেন। আমি কি ঈশ্বর কর্তা? আমি তো অকর্তা। ওই কর্তার ইচ্ছাই হয়েছে, কর্তার ইচ্ছায় কর্ম, সেটা আমরা সাধারণত বলতে পারি না। ওই যখন কোনো বাড়িতে কোনো ভৃত্য থাকে, সেই ভৃত্য অনেক সময় বলে যে, সে কিন্তু আন্তরিকভাবে বলে আমি কি করব, ওই যে এই বাগানে একটা আম দেবে, বলে আমি তো দিতে পারবো না, ও কর্তাবাবুকে বলো, তিনিই কর্তা, তিনি যদি বলেন তাহলে আমটা দিতে পারি। বাগানে কিন্তু এতদিন ধরে সেই ভৃত্যটি বাগানে গাছের পরিচর্যা করে, সব কিছু করে, কিন্তু তার মধ্যে ওই অনুভূতিটা আছে যে আমি কিছু জানি না, এটা আমার বাগান নয়। তার কাছে কর্তা মানে ওই মনিব, কিন্তু মনিবকেও সে আন্তরিকভাবে সেই ভক্তিভরে বলছে যে ভক্তি হোক, ভয় হোক, যাই হোক, যে ওই কর্তা যদি বলেন, কর্তাবাবু যদি অনুমতি দেন তাহলে দেবো, নাহলে দিতে পারবো না। তো বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। যেমন দেখুন, ঈশ্বর কৃপা করে আমাদেরকে যন্ত্র করে যেমন কাজ করাচ্ছে, প্রত্যেকে আমরা যারা এই শুনছি, পাঠ হচ্ছে, সবাইকে কিন্তু দেখবেন কোথাও না কোথাও আমরা যন্ত্র হিসেবে, ভগবানের যন্ত্র হিসেবে কাজ করি। বলছেন আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি ঘরণী, আমি ঘর, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হং না হং তুহু তুহু। ওই যে তুহু তুহু, তুমি তুমি, আমি নয় আমি নয়, মানে অর্থাৎ আমার মধ্যে আমিত্বটা, ওই আমিত্বটা, যে আমিত্বের কথা ঠাকুর বারবার কথামৃতে বিভিন্ন জায়গায় বলেছেন, আমরা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আসবো। ওই যে বলছেন কাঁচা আমি আর পাকা আমি, দাস আমি আর ভক্ত আমি। এই যে বলছেন ওই ভক্ত আমিতে কোনো দোষ নেই, দাস আমি, কিন্তু যখনই হচ্ছে যে ওই কাঁচা আমি, তার মানে অহংবোধ, ওই অহংবোধটি বলছেন না না হন, আমি নই আমি নই, সব তুমি ভগবান, সবই তুমি, তুমিই কর্তা, তুমি যন্ত্রী, তুমি প্রভু, আমি অকর্তা, আমি যন্ত্র, আমি তোমার দাস। এই যে তুমি যেমন চালাচ্ছ তেমনি চলি। ওই জন্যই রাজা মহারাজ সেই প্রার্থনাতে শেখালেন, আমরা এই প্রার্থনা মাঝে মাঝে উচ্চারণ করি। সে বললেন না কি না কিভাবে শরণাগত হয়ে প্রার্থনা করতে হয়, বলবে হে প্রভু আমি তোমার আশ্রিত,
আমি ভালো মন্দ কিছু জানি না, আমার যা অভাব তুমি তা পূরণ করো, যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সেই রাস্তায় নিয়ে চলো, তোমার স্মরণ মনন করার শক্তি দাও। ওই যে আমি তোমার আশ্রিত, আমি ভালো মন্দ কিছু জানি না, মানে সারেন্ডার। বলছেন এই যখনই তুমি বুঝতে পারবে যে আমি কেউ নই, সবই তুমি, তোমার ইচ্ছাতেই এই জগৎ চলছে, সেইটি হচ্ছে আমাদের সব থেকে বড় ভাব, যে ভাবটি আমাদের হৃদয়ে আনার চেষ্টা করতে হবে। এটা কিন্তু একেবারে নিরন্তর অভ্যাস করতে করতে, প্রার্থনা করতে করতে, মাঝে মাঝে নির্জন বাসে করে ঈশ্বর চিন্তা করতে করতে, সাধুসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, ঈশ্বরীয় প্রসঙ্গ শোনা, চিন্তন করা, মনন করা, এই করতে 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 আমাদের মধ্যেই ভাবনাটা খুব ধীরে ধীরে হলো, খুব স্লো প্রোগ্রেস হলো, সেটা হবে। কারণ স্বয়ং ভগবান বলছেন অবশ্যই পাওয়া যায়, ওই যে সংসারে থেকে অবশ্যই সকলেরই মুক্তি হবে। এরপর ঠাকুরের আমরা আগের দিন দেখেছিলাম, বা তার আগের দিনে, যে তিনি কিন্তু যাচ্ছিলেন কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করতে ওই কমল কুটির বাড়িতে, সেখানে আছেন। সেখানে ঠাকুরের সঙ্গে ওই রামচন্দ্র দত্ত, সুরেন মিত্তির, মাস্টারমশাই, মনমন্ত্রী, এরা সব অনেকে গেছেন, অনেক ভক্ত গেছেন। সবাই গিয়ে দোতলার সেই হলঘরে বসেছেন। প্রতাপ মজুমদার আছেন, ত্রৈলোক্যবৃত্ত ব্রাহ্মভক্তরাও আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন, কেশব সেনকে খুব ভালোবাসেন। তার জন্য মানত করেছেন, ডাবচিনি মানসিক করেছেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করিতেছিলেন, মানে 1875 খ্রিস্টাব্দে, মাঘোৎসবের পরে কিছুদিন পরে ঠাকুর একদিন বাগানে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। সঙ্গে ভাগ্নে হৃদয়রাম ছিল। বেলঘরের এই বাগানে ঠাকুর কি বলেছিলেন আমরা শুনি। ঠাকুর বলেছিলেন, সেদিন কেশব সেনকে বলেছিলেন, তোমারই ল্যাজ কষেছে। ঠাকুরের কথাগুলো এই যেই শুনলাম, এর মানে কি? ঠাকুর কিন্তু তার অহেতুকী কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দেন। আমরা প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি, এবং খুব স্বাভাবিকভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ঠাকুরের যে অমৃত কথা, অমৃত বাণী, তিনি না বুঝিয়ে দিলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি কৃপা করে বুঝিয়ে দিচ্ছেন, অশেষ কৃপা করে। কি বলছেন? তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। ওই যে মানে আমাদেরকে কি করতে চাইছেন এক একটি, এই যে কেশবচন্দ্র সেনকে এটা বললেন, রাজা জনকের যে উদাহরণ দিলেন, এগুলো কেন? এগুলো সব হচ্ছে বাস্তব জগতেই তো। মানে সংসারী মানুষ, তুমি সংসারে আছো, সংসারে থাকবে, তোমার একটু আসক্তি থাকবে, সবই ঠিক আছে। এই আসক্তিগুলো আস্তে আস্তে কেন ঠাকুর বলছেন তাহলে, যে যখন সংসার করছো, দেখুন কি সুন্দরভাবে আমাদেরকে বলছেন, সংসার করতে করতে কত সহজ করে দিচ্ছেন। বলছেন এক হাতে ঈশ্বরকে ধরো, এক হাতে সংসার করো। বলছে যেই সংসারে কাজ হয়ে গেল, তখন দু হাতে ঈশ্বরকে ধরো। মানে তোমার তো একটা না একটা সময় তোমার দায়িত্ব শেষ হয়। আসলে দায়িত্ব শেষ করা ব্যাপারটা আপেক্ষিক। কেন? যে আমরা যদি ভাবি যে চাকরি থেকে রিটায়ার করলাম, বা আমাদের সংসারে পরিবারের ডাইরেক্ট যা দায়িত্ব, ছেলে মেয়েদের চাকরি হয়ে গেছে, এরা বা তাদের হয়তো তাদের নিজের পরিবার হয়ে গেছে, তাহলে আমার তো সরাসরি দায়িত্ব নেই। এই সময় বলছে ঠাকুর, এই হচ্ছে তোমার রিটায়ারমেন্টের এজ। সেটা 55 হবে না, 57 হবে না, 61 হবে দেখার দরকার, ব্যাস হয়ে গেল। এবার তুমি কি হলো, তুমি ওখান থেকে সংসার থেকে এবার অবসর নাও। অবসর নিয়ে আশ্রমে চলে যেতে হবে না, কোথায় থাকার জায়গা পাবে? ওখানেই থেকে এবার দু হাতে ঈশ্বরকে ধরো। মানে এবার অনেক বেশি করে তুমি ঈশ্বর চিন্তা করো, আর তোমাকে সংসার নিয়ে চিন্তা করতে হবে না। কারণ ওই তো রিলে রেসের ব্যাটনটা, আরে তুমি তো তোমার ছেলেকে দিয়ে দিয়েছো, এবার ছেলে সামলাক, আবার ছেলে আবার তারপরে ছেলেকে দেবে। তুমি যদি তখনও ছেলে নাতি, পারলে আরও এইভাবে তুমি দেখতে চাও কয়েকটা প্রজন্ম, তাহলে তো তুমি ওইখানেই জড়িয়ে থাকবে। এই জন্যই আমাদেরকে ঠাকুর জড়িয়ে থাকতে দেবেন না, দেবেন না বলেই ঠাকুর এই যে কথাগুলি বলে যাচ্ছেন, সব সংসারী মানুষদের জন্য, আমাদের কল্যাণের জন্য। কি বলছেন? যে তুমি সব ত্যাগ করে, কেশব সেনকে বলছেন, সংসারের বাইরেও থাকতে পারো, সংসারও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, এই কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ, সব জায়গাতেই ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়েছিলেন, ওই কেশবচন্দ্র সেনকে। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। এটা কে বলতে পারেন? এটা বলতে পারেন যিনি নানা পথ দিয়ে
নানা ধর্মের সাধনা করে, সমস্ত রকম ধর্মের সাধনা করে বিভিন্ন পথ দিয়ে যিনি ঈশ্বর দর্শন করেছেন, ঈশ্বরকে দেখেছেন, ভগবান লাভ করেছেন, যিনি আলটিমেট জায়গায় পৌঁছেছেন, তারই বলার অধিকার আছে, তিনিই বলেছেন। যেমন মায়ের জীবনের একেবারে শেষ উপদেশ, সম্ভবত এটাই শেষ উপদেশ, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। এই উপদেশটি মা কি একেবারে তার শরীর ছাড়া কয়েকদিন আগে বলেছেন, মাত্র কয়েকদিন আগে। তো মা তো আরও কয়েক বছর আগেও বলতে পারতেন, আরও 5 বছর আগেও তো বলতে পারতেন, তাহলে বললেন না কেন? আসলে মা যেন তার জীবন, মা তো জানেন আর কয়েকদিন পর শরীরটা ছেড়ে দেবেন। বিষয়টা হচ্ছে তিনি ওইটাই যেন তার শেষ উপদেশ, অর্থাৎ সারা জীবন তিনি দেখলেন, সংসারেই থাকলেন, দেখলেন কিভাবে সব সংসারের প্রিয় মানুষরা কী করে ইত্যাদি সব কিছু দেখার পর তিনি তো ভগবতী, তিনি দেখলেন যে এবার আমি বলে যাই, না বলে গেলে আমার সন্তানরা জানবে কি করে। দেখুন, আমরা যদি একদম রেগুলারলি রিলিজিয়াসলি মায়ের এই কথাটা প্র্যাকটিস করি না, একদম রিলিজিয়াসলি, যে শান্তি পেতে হবে তার জন্য আমরা অন্যের দোষ দেখার অভ্যেসটাকে দূর করব, একটু 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 করে। সেই কথাই ঠাকুর, সেটা মা বললেন কখন? সব সারা জীবন ওটা করলেন, কোনোদিন কারো দোষ দেখলেন না, তারপর বললেন। ঠাকুর বিভিন্ন ধর্মের সাধনা করলেন, করে তারপর বলছেন নানা পথ দিয়ে, নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মানে কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক ধর্মতেই মানুষ ভগবান লাভ করবে তা নয় কিন্তু, বা এই পথে সাধনা করলে হবে তাই নয় কিন্তু। ওই যে ঠাকুর কি বলছেন, মানুষই ঈশ্বর। মানুষ কি কম গা? চোখ বুঝলে তাকে দেখা যায় আর চোখ খুললে তাকে দেখা যায় না। ওই যে বলে শিব জ্ঞানে জীব সেবা, মানে তুমি তো মানুষকে সেবা করছো, তুমি কাকে? ভগবানের তো সেবা করছো, ভগবানেরই পুজো করছো। তাহলে মানুষের পুজো মানে ভগবানের পুজো। তুমি এই যে দরিদ্র নারায়ণ, আর্ত নারায়ণ, ক্ষুধার্ত নারায়ণ, তুমি যাদেরকে শীতার্ত নারায়ণ, তুমি যাদেরকেই সেবা করছো, তুমি মনে করো না যে তুমি তার কোনো উপকার করছো, তুমি ভগবানের পুজো করার সুযোগ পেয়েছো। শিব জ্ঞানে জীব সেবা। তো এই যে মানে বিভিন্ন পথ বলে দিলেন, সেই যে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই যে বিভিন্ন পথ ঠাকুর বারবার বলছেন না যে ভক্তি পথে ভগবানকে পাওয়া সোজা। কথা হচ্ছে, বলছেন মাঝে মাঝে নির্জনে সাধন ভোজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। এই ভক্তি লাভ বলতে বলতেই ঠাকুরের কথা চলে আবার সেই মাঝে মাঝে নির্জনে সাধন ভোজন করে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ঠাকুর এত কিন্তু রিজিড মাস্টারমশাই নন। আমাদের ঠাকুর এই যে মানুষকে শিক্ষা দিচ্ছেন, লোক শিক্ষা, তিনি কিন্তু কোথাও এমন নয় যে এইটাই করতে হবে। অনেক লিবারেল আমাদের যে রামকৃষ্ণ ভাবধারা, শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এখানে আমরা কেন এই ভাবধারার সঙ্গে যুক্ত হয়ে আমাদের সহজ, কেন সহজ? আমরা তো সাধারণ মানুষ, খুব স্ট্রিক্ট নিয়মের মধ্যে থাকলে আমাদের পক্ষে অনেক অসুবিধা ছিল। ঠাকুর কত সহজ বলছেন, নির্জনে সাধন ভোজন, নির্জন বাস করো। কোথাও বলেননি সব সময়। কেন বলতে যাবে? মাঝে মাঝে, মানে তোমার তো কখনো কখনো সময় হয়, এই মাঝে মাঝে, এই মাঝে মাঝে কথাটা আমরা প্রায়ই বাড়িতে ব্যবহার করি, প্রত্যেকে নিজের পরিবারে। দেখবেন ছেলে মেয়েকে হয়তো বলা হলো তোমরা পড়াশোনা করো, সবই করো, মাঝে মাঝে মোবাইলটা করো, সবসময় মোবাইল নিও না। দেখুন ওই মাঝে অথবা কখনোই মোবাইল নিও না, এই কখনো মোবাইল নিও না বললে ওরা একেবারে বিস্ফোরণ করে বসবে, পাগল হয়ে যাবে। আবার যদি সবসময়ই নাও, এটা আমরা অ্যালাউ করতে পারবো না, তাহলে তাদের পড়াশোনা হবে না, ওতে মন বসবে না। বলে মাঝে মাঝে মোবাইলটা নাও, কিন্তু বেশিরভাগ সময় মনটা, তুমি যেহেতু ছাত্রানাম অধ্যয়নম তপ, তুমি ছাত্রছাত্রী, তোমরা পড়াশোনাটাতে বেশি গুরুত্ব দাও, আর মাঝে মাঝে মোবাইলটা নাও। তাহলে ব্যাপারটা হচ্ছে কোথাও একটা এই মাঝে মাঝে কথাটা আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। মাঝে মাঝে আমরা মন্দিরে যাই, আশ্রমে যাই, মঠে যাই। সবাই কি রোজ বেলুড় মঠে যেতে পারবো বা বিভিন্ন আশ্রমে যেতে পারবো তা নয়, যার যেখানে বাড়ি তার কাছাকাছি আশ্রমে গেলাম, মাঝে মাঝে গেলাম। সেই জন্য ঠাকুর বলছেন মাঝে মাঝে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করতে হবে, নির্জনে, ওই নিরিবিলিতে, যাতে মনটা বিক্ষিপ্ত তখন নয়। নির্জনে থাকলে মনটা অত বিক্ষিপ্ত থাকে না, ভক্তি লাভ করে সংসারে থাকা যায়।
জনকাদি, ওই আবার জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, তারা ঈশ্বর লাভ করেছেন। রাজা জনক তার কথা বলছে, তিনি সংসারে থেকেছেন, সংসারে থেকেও কিন্তু এমন থাকলেন যে সংসারে আছেন অথচ কিন্তু তিনি রাজা, কিন্তু ঋষির মতো রাজর্ষি। বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ হবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওই যে এই যে জগৎ, এই জগতে যা কিছু হচ্ছে সব মিথ্যা। কেন মিথ্যা? মিথ্যা কেন বলছে ঠাকুর? ব্রহ্ম সত্য মানে ঈশ্বরই সত্য, বাকি সব মিথ্যা। কেন বলছেন? ধরুন আমরা রাত্রেবেলা ঘুমোচ্ছি, ঘুমোতে স্বপ্ন দেখি, স্বপ্নে আমরা মাঝে মাঝে আমেরিকাও চলে যাই, ঠিক আছে। আবার হয়তো মাঝে মাঝে ভাবছি, কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়েছি, হয়তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীও ভেবেছি, তাই হয়তো হলো। সকালে উঠে দেখলাম কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় আমেরিকা, আমি যে খাটে ছিলাম সেই তক্তাটার উপর, সেই চৌকিটার উপর সেখানে বসে আছি। মানে বিষয়টা হচ্ছে যে আমি মুখ্যমন্ত্রীও হলাম না, আমেরিকাও গেলাম না, আর আমি দোতলা একটা বিরাট বাড়ি করে নিলাম না, আমার হয়তো একটা ছোট্ট কুড়ে ঘরে থাকি, কিন্তু সবই স্বপ্নে হয়েছিল। সকালে উঠে দেখলাম মিথ্যা। তাহলে স্বপ্ন কিন্তু সত্য হলো না। সত্য কোনটা হলো? সকালে উঠে যেটা দেখছি একদম চোখের সামনে, আমি সেই কুড়ে ঘরটাতেই আছি, আমি সেই চৌকিটাতেই শুয়ে আছি। এই যে জাদু, সব কিছু, কিন্তু জাদুর পেছনে একজন জাদুকর আছেন। এই জগৎ, জগৎটাকে কন্ট্রোল করছেন কে? ঈশ্বর। ঈশ্বরের তো সৃষ্টি। সেই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। স্বপ্নবৎ, স্বপ্নের মতো। মিথ্যা, মিথ্যা মানে এই সত্য মিথ্যা নয়, মানে যেটা বাস্তবে আমরা যা দেখছি চোখের সামনে, সেই চোখের সামনে জিনিসটাই কিন্তু আজ আছে কাল নেই। মানে এটা আমাদের কাছে তখনই, আজকে যখন আছে তখন এটাকে আমরা সত্য বলছি, কালকে যখন আবার নেই তখন এটাকে মিথ্যে বলছি। তার মানে যে কোনো জিনিসই আমাদের কাছে যা দেখছি, জাগতিক যা কিছু সম্পদ, সমস্ত কিছুর কিন্তু ওই কিন্তু আপেক্ষিক, কিন্তু যিনি সত্য তিনি নিত্য। সেই জন্য সচ্চিদানন্দ, যিনি সত্য তিনি নিত্য, তিনি ব্রহ্ম, তিনি ঈশ্বর। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, দেখুন এই যে সাকার আর নিরাকার, এই নিয়ে কিন্তু মানে আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি সনাতন ধর্মে কি না দুটিকেই কিন্তু মানছেন, এবং ঠাকুর বারবার বলছেন সাকারও সত্য, নিরাকারও সত্য। স্বামীজি এই নিয়ে বিভিন্ন জায়গায়, স্বামীজি পাশ্চাত্যে ছিলেন, তো স্বামীজিকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে মূর্তি পূজা, স্বামীজি হ্যাঁ মূর্তি পূজা নিশ্চয়ই। আলোয়ারের রাজা পরিব্রাজক জীবনে, তখন উনি বললেন না মূর্তি পূজা আমি মানি না। তখন স্বামীজি কী করলেন, ওই একেবারে রাজসভায় বলছে, মানে আলোয়ারের রাজা কিন্তু স্বামীজির পাণ্ডিত্যতে একবার মুগ্ধ হয়েছে। তখন তিনি হঠাৎ তার মনে হয় যে মূর্তি পূজা বলে কিছু নেই, এ আবার কি। তার হঠাৎ স্বামীজিকে প্রশ্ন করার ইচ্ছে হয়েছে, করেছেন। স্বামীজি প্রথমে কিন্তু ভেবেছেন যে হয়তো উনি মজা করে বলছেন, তারপর আবার সিরিয়াসলি আবার বলেছেন। তখন এবার উনি এদিক ওদিক তাকাতে দেওয়ালে দেখছেন ওই মহারাজের এই ছবি, সেই ছবিটা নামানো করিয়েছেন, নিয়ে দেওয়ানজিকে বলেছেন যে আপনি একটু ওখানে থুতু ফেলুন তো ছবিটা। তো দেওয়ানজি বলছে কি বলছেন কি, ওটা মহারাজের ছবি। বলছে আমি বলছি আপনি থুতু ফেলুন না। অন্যান্য সভাসদ সবাই তাকিয়ে আছে, অবাক যে এই মানুষটা এত বড় সাহস, মহারাজা বসে আছেন, মহারাজের সামনেই বলছেন। তখন দেওয়ানজি বলছে আমি পারবো না, আমাদের মহারাজের ছবি। তখন স্বামীজি এবার বলছেন মহারাজদের তাকিয়ে, দেখছেন এই ছবির মধ্যে আপনি নেই, এটা সামান্য একটা কাগজ, কিন্তু দেখুন এই আপনার প্রজারা তারা কি করছে, দেওয়ানজি কি করলো, তিনি ভাবছেন ওই ছবিটার মধ্যে আপনিই আছেন, সেই জন্য থুতু ফেলতে পারছেন না। আমরাও তেমনি ওই কাঠের পুজো করি না, মাটির পুজো করি না, আমরা মূর্তিটা প্রতীক, ওই মূর্তির মাধ্যমেই আমরা ঈশ্বরের পূজা করি, ঈশ্বরের চিন্তা করি। মানে মূর্তিটা হচ্ছে প্রতীক, একটা প্রতীককে ধারণা করে আমরা সেই যার ধর আমরা কালী মূর্তি করছি, সেই আমরা মা কালীর পুজো করছি, ওই মূর্তিটা প্রতীক।
এই সঙ্গে সঙ্গে তারপর আলোয়ারা রাজা বুঝতে পারলেন যে তিনি ওই যে তার যে কনসেপ্টটা মিসকনসেপ্ট ছিল সেটা উনি বুঝতে পারলেন। সেই জন্য বলছেন যে আমাদের হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, আর নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব মানে, শান্ত ভাব মানে ভালোবাসা, নির্ভরতা। আমি ভক্ত, তুমি ভগবান, এই ভাবটা হচ্ছে শান্ত ভাব। মানে আমি ভক্ত, তাই আমি তোমাকে তোমার উপর নির্ভর করছি, তুমি ভগবান তাই আমি তোমার উপর নির্ভর করছি। ভগবান তুমি আমাকে কৃপা করো, ভগবান তুমি আমাকে রক্ষা করো, এটা ভালোবাসা। এই ভালোবাসার যে ভাবটা, এইটাও একটা ভাব। মানে কেন ভক্তরা নানাভাবে পুজো করে? যেমন দেখুন, আমাদের একটা বাড়িতে আমাদের বিভিন্ন সম্পর্ক আছে। একজন হচ্ছে মা ছেলে, আবার ওই ছেলেটি তার সঙ্গে আরেকটি মেয়ের সম্পর্ক হচ্ছে ভাই বোন, আবার ছেলেটি আরেকজনকে বলছে বাবা, তার সম্পর্ক হচ্ছে বাবা ছেলে। আবার ওই ভদ্রলোক ওই মাকে বলছেন, অর্থাৎ দুজন হচ্ছে স্বামী স্ত্রী। পরস্পরের সঙ্গে বিভিন্ন সম্পর্কে আমরা সম্পর্কিত, অথচ একই পরিবারে থাকি। তাহলে বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই ধরনের যে মামা ভাগ্নে যে সম্পর্কগুলো আছে, সেইগুলো হচ্ছে বিভিন্নভাবে, এই বিভিন্নভাবে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হতে পারে। ভক্ত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হচ্ছে বিভিন্নভাবে। একটা সম্পর্ক কি, আমি তোমার ওপর নির্ভর করছি, আমি তোমাকে ভালোবাসি, আমি ভক্ত তুমি ভগবান, এই ভাবটার নাম হচ্ছে শান্ত ভাব। দেখুন, আর দ্বিতীয় হচ্ছে দাস্যভাব। দাস্যভাবটা কি না, ভগবান তুমি হচ্ছে প্রভু, আমি হচ্ছি তোমার দাস। হনুমানের ভাব দেখুন, একদম দাস্যভাব। ওই যে দাস্যভাবের ব্যাপারটা কি থাকছে না, আমি ভৃত্য, এই যে তুমি প্রভু আমি দাস, এই ভাবটাতে সবসময় মনে হয়, ওই যে স্বামীজি বলছেন না, ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, আমি শ্রীরামকৃষ্ণের ওই যে জন্মান্তরের দাসানুদাস, মায়ের ক্ষেত্রেও তিনি তাই বলছেন। তো বলছেন আমি ঠাকুরের যেমন মায়েরও তেমনি। তাহলে এই যে দাসানুদাস, মানে আমি যখনই দাস ভৃত্য, আর তুমি হচ্ছে প্রভু, মানে প্রভু দাস। একটু আগে আমরা শুনেছিলাম কর্তা অকর্তা, এই সম্পর্কগুলোয় আমি ভক্ত তুমি ভগবান, এই সম্পর্কগুলোয় কোথাও যেন একটা ওই সারেন্ডার, কোথাও একটা সমর্পণ, প্রভুর চরণে আমি দাস আছি, আমাকে প্রভু যেমন নির্দেশ দিচ্ছে তেমনি। ওই ছিল হনুমানের দাস্যভাব। দেখুন, তারপরে আছে সখ্য মানে বন্ধুত্ব, সখা, ওই স্বামীজির বিখ্যাত কবিতা সখার প্রতি। তো সখ্য ভাব যদি হয়, তাহলে আমরা দেখব শ্রীকৃষ্ণ, দেখুন তখন ওই রাখাল যারা বন্ধুরা, তারা কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলতো, তারা কিন্তু ভগবানের সঙ্গেই খেলছে। ওই রাখাল বালকরা তারা একসঙ্গেই খেলছে, তারা কিন্তু শ্রীকৃষ্ণকে কিভাবে দেখছে, বন্ধু সখা দেখছেন, আবার কি বন্ধু তো সখা, ওই ভাব হচ্ছে সখ্য। বাৎসল্য সন্তান ভাব, বৎস, ওই জননী যেন সন্তান ভাবে দেখছে। আর এই যে আমাদের যে মধুর, অর্থাৎ ওই প্রেম ভাব, এই প্রেমিক যেন প্রেমে উন্মাদ। তাহলে এই যে বিভিন্ন ভাবগুলি আমরা দেখলাম, ঠাকুর বলছেন যে বিভিন্নভাবেই, ওই যে বিভিন্নভাবে যেমন বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন ধর্মের পথ দিয়ে যেমন যাওয়া যায়, নানা পথ দিয়ে ঠাকুর সুন্দর উদাহরণ দিয়েছে, উপমা দিয়েছে। ঠাকুরের উপমাগুলো তো স্বাভাবিকভাবেই আমাদেরকে মানে মনকে খুব নাড়া দেয়। সে ঠাকুর বলছেন না যে তুমি ছাদে যাবে, বিভিন্নভাবে যেতে পারো, সিঁড়ি দিয়ে যেতে পারো, ওই মই লাগিয়ে যেতে পারো, দড়ি বেয়ে যেতে পারো, ওই বিভিন্নভাবে তুমি ছাদে যাচ্ছ। ঠিক একইভাবে তুমি ঈশ্বরের কাছেই যাচ্ছ, কিন্তু পথ বিভিন্ন। তাহলে তুমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করছো। তাহলে আমাদের সঙ্গে ভগবানের রিলেশনটা কি? আমাদের নর্মালি আমরা কি বলি? আমরা বলি আমি ভক্ত তুমি ভগবান। তাহলে তখন আমাদের সম্পর্কটা হচ্ছে শান্ত। এবার আমরা যদি কেউ বললাম না আমরা ভগবানের সঙ্গে ওই সম্পর্ক করবো না, ভগবান আমার বন্ধু, কেন রাখালরা করেনি?
তো ভগবান আমার বন্ধু, মানে আমরা যেমন কারোর সঙ্গে বন্ধু হলে তাকে কি হয়, বন্ধুকে মনের কথা বলতে পারি, মনের কথা খুব, যদি আমার বেস্ট ফ্রেন্ড, আজকাল একটা কথা খুব 10-15 বছর 20 বছর তাকে এত এই কথা হতো না, এখন কথা ছোট্ট ছেলেমেয়েরা বলে ও আমার বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ড যে কী বোঝে জানি না, কিন্তু বেস্ট ফ্রেন্ড কথাটা কিন্তু সোসাইটিতে খুব চলে। আবার যখন বড় হয় তখন এই বেস্ট ফ্রেন্ড কথাটা অতটা, বেস্ট ফ্রেন্ডকে আর মনে সব কথা বলা যায়, মানে সব জিনিস দিয়ে দেওয়া যেতে পারে। এই যে ভাবনাটা, তো ভগবান আমাদের বেস্ট ফ্রেন্ড, এই যে ভাবনাটা, মানে ভগবানের সঙ্গে আমি বন্ধুত্ব বাঁধিয়ে নিলাম। আর বন্ধুত্ব বাঁধিয়ে নিলে কী হলো, বন্ধুকে সব বলা যাবে, মানে কিছু ভুল করেছি তাও বন্ধুকে বললাম, এমন এমন সিক্রেট কিছু আছে যে কেউ জানে না, তাকে সব বললাম, তাকে বলতে শুরু করলাম। মানে বলা মানে কি, ভগবানের কাছে বলে দেওয়া মানে তো হালকা হয়ে যাওয়া, কারণ ভগবানই তো আমাদের উদ্ধার করবেন। ওই যে হালকা, মানে মনটা খুব ভারাক্রান্ত থাকে না, কিছু ভুল করলে, অন্যায় করলে খুব মনটা ভারাক্রান্ত থাকে না, বা মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছে কোনো কারণে, কাউকে হালকা করব, কাউকে বলবো, কাকে শেয়ার করবো, আজকাল তো লোকের উপর নির্ভর করা যায় না। তো অনেক সময় নিজে বাড়িতে মা বাবাকে বলা যায়, কিন্তু সবসময় তো মা বাবা তো চিরকাল শরীরে থাকবে না। বিষয়টা হচ্ছে ওই সম্পর্ক, অথবা জননী সন্তান বাৎসল্য, অথবা সেই প্রেমিক প্রেমোন্মাদ। রোশন চৌকিওয়ালার একজন শুধু পোদরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোকর আছে, কিন্তু আরেকজনও তার 7 ফোকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে, কখন দাস্য, কখন সখ্য, কখন বাৎসল্য, কখনো মধুর ভাব। ওই যে দেখুন, আমরা 5টা কথা পড়েছিলাম, শান্তটা কিন্তু এখানে নেই, শান্তটার কথা এখানে ঠাকুর আগে বলেছেন, আবার ঠাকুর এখানে বলে দিলেন যে ওই যে শান্ত মানে ভালোবাসা, ভালোবাসা তো হচ্ছে ওই যে ভক্তি প্রেম। তুমি যদি তাকে ডাকো, ডাকো মানেই তুমি তার উপর নির্ভর করো, তাহলে তোমার ভক্তি প্রেম আরও বাড়বে। কিন্তু তুমি সবসময় যে একইভাবে থাকবে তা নয়, কখনো তুমি দাস্যভাব থাকবে, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই তাকে ভালোবাসি, এটি বেশ, এর নাম হচ্ছে অহেতুকী ভক্তি। এই যে নিষ্কাম, নিষ্কাম ভালোবাসা, কোনো কামনা নেই, এটাও কিন্তু ভালোবাসা। এবং আমাদের কি কামনা ছাড়া আমরা ভালোবাসতে পারি? আমরা কিছু দেখবেন, যখন ভগবানকে পুজো দিতে যাই মন্দিরে, তখনও আমাদের মনে মনে একটা কিছু প্রার্থনা নিয়ে যাই। অনেক সময় বিশেষ পুজো দিতে গেছি, ছেলেরা যে পরীক্ষা, আমরা সকালবেলা গিয়ে কালী মন্দিরে পুজো দিতে গেলাম, পুরোহিত মশাইকে বললাম, ঠাকুর মশাইকে আমার ছেলের নাম এই, গোত্র এই, একটু পুজো দিয়ে দিন। এই যে পুজো দিয়ে দিন নিয়ে বলুন যে পরীক্ষা যেন ভালো হয়। দেখুন, সেখানেও কিন্তু আমাদের কোথাও একটা কিন্তু কামনা আছে, সবসময় কিছু না কিছু কামনা নিয়ে। কিন্তু ঠাকুর বলছেন যে কোনো কামনা নাই তাকে ভালোবাসি, এটি বেশ, এটা কঠিন নয়, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, কল্পনাতীত কঠিন। এর নাম হচ্ছে অহেতুকী ভক্তি। এই যে ঠাকুর আমাদেরকে অহেতুকী কৃপা করছেন, অহেতুকী কৃপা করছেন। ভগবানের তো কোনো কামনা নেই, এই যে তার অহেতুকী কৃপা অপার করুণাতে আমাদের সব কিছু হচ্ছে, এইটি কিন্তু আমাদের বুঝতে হবে। কৃপা আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমাদের এত বিচার করতে গেলে অসুবিধা আছে। ঠাকুর বারবার বলছেন না, আম খাও, তো গাছ গুনে কী হবে? বলছেন টাকা কড়ি মান সম্ভ্রম কিচ্ছু চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। এইটা আমাদের কোনো কিছু চাহিদা নেই। মানে আমরা যখনই ভক্তি করছি, ভালোবাসছি ভগবানকে, শান্ত ভাব, কিংবা যদি দাস্যভাবও হয়, আমি দাস তুমি প্রভু, কিন্তু প্রভু এই দাসের মনোবাঞ্ছা পূর্ণ করো, আমার এই দোতলা বাড়ি করে দাও, আমার এত ব্যাংক ব্যালেন্স করে দাও, তারপরে সেখানে সব যেহেতু কামনা, তাহলে যে ভাবটাতেই আসছি, ঠাকুর বলছেন তা নয়, তুই কিছুই চাই না, শুধু তোমার পাদপদ্মে ভক্তি। ভক্তি, ভক্তি বিশ্বাস, ঠাকুর বারবার বলছেন ভক্তি বিশ্বাস। কেন? ওই ভক্তি পথে তুমি ভগবান লাভ করতে পারবে, সহজ। বারবার বলছেন এই ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে, তাহার লীলার কথা। জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। বারবার বলছেন ওই যে দাস, তুমি সংসারে যাচ্ছ, সেখানে তুমি দাসীর মতো থাকো। তুমি ভাবো যে তুমি তো দাসী, দাসী যেমন বাড়িতে থাকে, দাসী কি বলে, আমি কি করে যে বাগানে আম চাইলো, সে মানুষটি বললো আমি তো দিতে পারবো না, ওই কর্তাবাবু যদি দেন তাহলে হবে, মনিব যদি বলেন তাহলে হবে। কেন? জানে তো ভালো করেই যে এটা তো আমার নয়।
এই যাকে মনিবের ছেলেকে যে মানুষ করছে, তো মনিবের ছেলেকে যে দেখাশোনা করছে, যত্ন করছে, ভালোবাসছে, কিন্তু যতই করুক না কেন ওই ছেলেটা তাকে মাও করতে পারে, কিন্তু সে ভালো করেই জানে যে এ আমার ছেলে নয়, আমার ছেলে কিন্তু ওই পাড়া গায়ে ঘরে বসে আছে, আমি কাজের জন্য দুমুঠো অন্যের জন্য এত দূরে কাজ করতে এসেছি। লাটু মহারাজ কোথায় ছাপড়া জেলা থেকে কলকাতায় এসেছিলেন। তাহলে ঘটনা হচ্ছে এখনও এই যে আমরা যে পরিযায়ী শ্রমিকদের দেখলাম, কত মানুষ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড থেকে বাইরের স্টেটে, দূরের স্টেটে কত মানুষ যে ছিল আমরা এখন অনুভব করতে পারলাম। এই যে কত, আমরা তো খালি শুনেই যাচ্ছি যে ট্রেন ভর্তি লোক আসছে, তারা সবাই পরিযায়ী শ্রমিক। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু মনটা তাদের পড়ে আছে ওই ঝাড়খণ্ড, বিহার, বাঁকুড়া, পুরুলিয়ার গ্রামগুলোয়, তাদের ঘরে, তারা কিন্তু ওখানে তাদের কাজ করতে হয়। তো বলছেন ঠাকুর সেন বলছে সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে। মানে তুমি সব কাজ করবে, দেশে মন পড়ে আছে না, তোমার মনটা ঈশ্বরেতে পড়ে আছে। ওই যে উপমাটা কি দিলেন, দাসী সংসারে থাকছে, মনটা দেশের বাড়িতে। তুমি সংসারে কর্তব্য করো, তুমি যদি তোমার পুত্রকন্যার প্রতি কর্তব্য হয় তুমি করো, তোমার যদি স্বামীর ওপর কর্তব্য হয় তুমি করো, যার যার প্রতি কর্তব্য তুমি করো, কিন্তু কর্তব্য করছো কিন্তু মনটা তুমি ঈশ্বরে রাখছো। এইভাবে তোমাকে সংসারে থাকতে হবে। এইটা ঠাকুর আমাদেরকে বারবার অভ্যাস করতে বলছেন। আমরা অভ্যাস করা শুরু করলে কিন্তু ঠাকুরেরই হয়তো কৃপায় আমাদের একটু একটু করে হবে, নিশ্চয়ই। ঠাকুর বারবার বলছেন অবশ্য হবে, অবশ্য হবে, মাও বলছেন নিশ্চয়ই হবে। তো বলছেন মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসার নির্লিপ্ত হওয়া যায়। ওই যে জনক রাজা সংসারে ছিলেন, রাজা, মিথিলার রাজা, কিন্তু রাজাদের সাধারণত অন্য এক ধরনের মানসিকতা তৈরি হয়। জনক রাজা সেই ধরনের রাজা নন তো, তিনি তো অনেক সাধন ভোজন করেছেন, তার ফলে মনটা অন্যভাবে তৈরি করেছেন। তিনি সংসারে থাকলেন কিন্তু একেবারে জীবনমুক্ত হয়ে থাকলেন, মানে জীবিত হয়ে সংসার থেকে, সংসারে আবদ্ধ না হয়ে সংসার থেকে মুক্ত হয়ে থাকলেন। মৃত্যুর পরে মুক্তি নয়, তিনি নির্লিপ্ত হয়ে থাকলেন, উদাসীন হয়ে থাকলেন। মানে আছি অথচ নেই, মানে ব্যাপারটা এই ধরনের, আছি অথচ নেই। মানে আমরা অ্যাটাচ থাকবো অথচ ডিট্যাচড হয়ে থাকবো। কী করে সম্ভব? যদি অ্যাটাচমেন্টটা হচ্ছে ফিজিক্যালি আছি, শরীরটা আছে, সবই আছে, কাজকর্ম করছি। ডিট্যাচ কেমন? মনটাকে ওখান থেকে গুটিয়ে তোলা হয়েছে, মনটাকে ওখান থেকে তুলে নিয়ে মনটাকে ঈশ্বরের শ্রীপাদপদ্মে রাখা হয়েছে। ওই যে আমরা যদি ঠাকুরের চরণ যুগল এটাই যদি আমরা জীবনের সার করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, তো আনন্দে থাকবো, মহানন্দে, সংসারও চলবে। কিন্তু এমন আনন্দ, ওই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সব স্বপ্নের মতো মনে হবে, সব আসলে তো তাই। তো এটা তো আমরা ভাবতে পারি স্বপ্ন পুরো, এই স্বপ্ন, এই জাদু যেন একটা ম্যাজিক দেখতে এসছি, সেই প্রদর্শনী, এই প্রদর্শনী, এগুলো সব কিন্তু নন রিয়েলিস্টিক। এই প্রদর্শনীগুলো টেম্পোরারি, কিন্তু যেটি সত্য, যেটি নিত্য, যিনি আনন্দ স্বরূপ, আনন্দ নয় আনন্দ স্বরূপ, যিনি জ্ঞান চৈতন্য নয় চৈতন্য স্বরূপ, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ। বলছেন সেই জনক রাজা যেমন করলেন তেমনি হচ্ছে তো সংসারে নির্লিপ্ত থাকা যায়। আমাদেরকে ঠাকুর সেই সংসারে কেমনভাবে থাকতে হবে তার উপায় বলছেন, এবং সংসারে থেকে ঈশ্বর লাভের পথে তুমি আস্তে আস্তে এগো। কারণ ঠাকুর বারবার বলছেন তুমি যত পূবের দিকে এগোবে পশ্চিম তত পিছিয়ে যাবে, যত তুমি ভগবানের পথে এগোবে তত তোমার দেখবে সংসারে কেমন একটু বিরাগ আসছে, সংসারে একটু আসক্তি কমছে, তত ঈশ্বরে অনুরাগ আসবে, ঈশ্বরে ভালোবাসা আসবে, আসক্তি আসবে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।